आज कवि गान शुनबार तरे जारा बसे आছেন सबार भेतरे काछे किंबा आছেন दूरे आमी प्रत्येकेर चरण धरे भक्तिपूर्ण प्रणाम जानाई। आपनारा करबेन आशीर्वाद जा होते जाए चित्तेर विषाद इष्ट प्रेम प्रसाद जेन अंतरेते पाई। एभार धाराय बोलते गेले अनेक समय जाबे चले ताई तो चिंता करलेम दिले मनशिक्षाय आर बेशी बोले नाई प्रयोजन। एखानेई वंदना करे क्षान्त कवि गानेर जे वृत्तान्त आदि अंत चूड़ान्त सिद्धान्त करते अंतरेर एकान्त आकिंचन। आमार विपक्षीय बक्ता जिनि आज नाम धरेछे भक्त श्रेष्ठ नारद मुनि। आमाके इदानी कृष्ण चिंतामणि बोले करेछे कल्पना। किन्तु आमार काछे बोलुन देखी एकजन साधारणेर पक्षे दाड़ाइए सभा कक्षे स्वयं भगवान श्रीकृष्णेर लक्ष्ये कथा बला सम्भव हय नाकि? सेई शक्ति आर सेई भक्ति तार लेश मात्र आमार माझे कदाच मेले ना। तथापिओ गाइते एसेछि कवि गान आर भूमिका जखन करेछे दान दाड़िएछि सभ्य सभास्थान एखन सभाते बर्तमान कृष्ण भगवान ना होलेও तो बाबा चले ना। ताई सेई भूमिकाय जाबार आगे आमी प्रार्थना करी श्रीकृष्णेर पुरोभागे हे कृष्ण महाभागे तुमी आमार कथा नियो तुमी थाको जे देशे आमाके भालोबेशे बसे आमार हृदयाकाशे तोमार कथा आज एई भक्त समावेशे तुमी बोले जेइओ। आमी तार उपरे दिलाम भार तारे करलाम कर्णधार काव्य सिंधु हब पार अंतरेर एकान्त आकिंचन। एबार नारदेर बक्तव्य धरिए जवाब दाने बुझाते हबे तारे शुधु भक्त भक्ता नारी नरे धैर्य सहकारे करबेन आकर्षण। नारद खूब भालो भालो प्रश्न करेछे तार मध्य एकटा प्रश्न करेछे भगवान तोमार एई यज्ञेर अनुष्ठान सेखाने तोमार मा दाड़िर हाथे मार खाय केन? बोलो कृष्ण सारात सारे এই মা মারা যজ্ঞ করে এই জগৎ চরাচরে তুমি কি করতে চাইছো কল্যাণ? মাকে মেরে কি কখনো ধর্ম হয় না? নারদ তুমি যেভাবে বলছো কোনো কিছু সঠিকভাবে না জেনে মন্তব্য করা যায় না। তুমি জানতে চাইতে পারো এই সাধারণ মানুষ আর আমি কৃষ্ণ ভগবান এটা কিন্তু একসঙ্গে গুলাইয়ে ফেললে চলবে না বাবা। এই জীবের গতাগতি কেমন এরা সবাই জনি সম্ভবা। আপনারা পাকা ভক্ত মায়েরাও একেবারে কম পাকা না, এই জন্য একেবারে গেও বাংলা আর বললাম না। সবাই জনি সম্ভবা এই জগতের জীব আর আমি অজনি সম্ভবা। জগৎটাকে আমি সৃষ্টি করেছি আমার কারণে সব কিছু চলছে এই ভুবনে আর আমি সমস্ত কারণের বাইরে, তাই না বাবা? এই জন্য আমারে জন্ম দিতে পারে সংসারে এমন কেউ নাই। মূলত আমার জন্মও নাই আমার মৃত্যুও নাই, আমি ইচ্ছামতো আসি আর যাই। তবুও দেশাচার লোকাচারকে মান্য করি, একজন পরম ভক্তকে পিতা বললে মান্য করি, একজন ভক্তিমতী মাকে মা বলে স্বীকার করে নেই। তাদের মাধ্যমেই আমি জগতে আসা যাওয়া করি। বায়ু গর্ভে মানে গর্ভটা বায়ুতে পরিপূর্ণ থাকে। সবাই ভাবে এই মায়ের গর্ভে সন্তান আছে আর আমি সময় হলে প্রকাশিত হই। কে বাবা বোঝা যাচ্ছে? ভগবান বললেন ন জায়তে মৃয়তে বা নায়ং ভূতা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ মুনিনা মধ্যে ন হন্যতে হন্য মানে শরীরে। তাহলে আমারে জন্মাতে পারে সংসারে কেউ নাই। এই সংসারে যারাই আসুক তারাই কি করে না কর্মফল ভোগ করে। যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল ভোগ করতে হবে সংসারে। ভালো কর্ম হলে ভালো ফল পাবে, মন্দ কর্ম হলে মন্দ ফলও সে পাবে। কে বাবা ঠিক আছে কিনা? তা আমার মা আজ দাড়ির করে আঘাত খায় কেন?
আমাকে শুধু ওই যশোমতী মায়ের সন্তান ভাবলে হবে না, আমি ভগবান, সকল কারণের কারণ, আবার আমি বিচারক, হাকিম, তাই না বাবা? আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্ব, এটা হচ্ছে একটা লীলা। আমি মায়ের মাধ্যমে এই লীলায় প্রকাশিত হয়েছি, তার সঙ্গে কিছু লীলা চলছে। কিন্তু এই যে মা, তার যদি কোনো ভালো মন্দ কর্ম থাকে সে ফল তো মা পাবে, পাবে না মা? তেমনি করে আমার মা আজকে কেন এই দাড়ির হাতে আঘাত পেল, এইটা একটু খুলে বলা ভালো, নয়তো এইটা নিয়ে ও আবার ও কয় আমার পেছনে আবার গুড নাইট আছে, গুড নাইট নিয়ে আসবে। কি নারদের নারদ, আমারেও সাজাইছে মশা। গুড নাইট তো মশা তাড়ানোর জন্য ব্যবহার হয় কি? তাহলে কি নারদের পাল্লায় পড়েছি মা জানো? ওর যা ইচ্ছে করে, ওর কোনো বোধ বরাদ্দ আছে? মানে ভগবানের সাথে যদি কেউ পাল্লা দিতে চায় তাহলে হয় নাকি? পাণ্ডিত্য আমি তো ইচ্ছা করলে ওর জায়গা মতো বলিয়ে দিতে পারি, পরে পরে দেবানে দাঁড়ান। আমার না শরীরটা জ্বলিয়ে যাচ্ছে, কয় আমি গুড নাইট নিয়ে আসবো। তা আমি ভাবলাম শালা আমারে তো মশা ঠাবড়াইছে, কত বড় কাঠফাজিল। তা যাই হোক, আগে দুই চারটা কথা বলি। এই যে আমার মা যজ্ঞের দ্বারে আজ দাড়ির হাতে আঘাতপ্রাপ্ত হলো, এর কারণটা কি মা? আমার মা এই জন্মে যশোমতী, তার আগের জন্মে ছিল ধরাসতী। তার আগের জন্মে সত্যযুগে আমার মা ছিল কর্দম গৃহিণী দেবাহুতি। তো আমি তখনও তার ছেলে রূপে এই জগৎ সংসারে প্রকাশিত হয়েছিলাম, তখন আমার নাম ছিল কপিল। তো সেই সত্যযুগের ঘটনা, নৈমিষারণ্যে যত মুনি ঋষিগণ ওই জঙ্গলে একটা ব্রহ্মযজ্ঞের করেছে আয়োজন। বিধান আপনারা শোনেন, সর্বজন সকলকেই ব্রহ্মজ্ঞানী হতে হবে সেই যজ্ঞভূমির গায়ে। মানে যজ্ঞে যারা যারা যাবে তাদেরকে ব্রহ্মজ্ঞানী হতে হবে। দেখবেন অনেক জায়গায় বৈষ্ণব সভা হয়, তাই বৈষ্ণবরা আবার নাকি সেই কি একটা চক্র সভা করে ঘরের মধ্যে। তা ওই জায়গায় যদি আপনার যেতে হয় তাহলে আপনার প্রণালী কওয়া লাগবে। প্রণালীতে যদি ওনাদের সঙ্গে মেশে তাহলে ভাববে তুমি যোগ্য, তুমি যাবা। আর যদি তুমি প্রণালী গতি না পারো তাহলে তোমার আর জায়গা নাই। তেমনি ঋষিরাও সেই রকমভাবে একটা বিধান করেছে, যজ্ঞভূমিতে যারা আসবে তাদের সকলকেই ব্রহ্মজ্ঞানী হতে হবে। পুরুষ হইলে ব্রহ্মজ্ঞানী হবে, আর মহিলা হলে ব্রহ্মজ্ঞ মহীয়সী মহিলা হইতে হবে। এখন পুরুষের মধ্যে তো ব্রহ্মজ্ঞানী পাওয়া যায়, মহিলাদের মধ্যে তো পাওয়াটা একটু দুষ্কর বিষয়। এদিকে সমস্ত ঋষিগণ এটা জানে যে আমার মা জলের উপরে আগুন জ্বালাতে পারে। একটা তাজ্জব ব্যাপার না মা? আগুন তো জলে নিভে যায়, সেই জলের উপরে উনুন একটু ভিজে থাকলে পরে তাই জ্বালানি জ্বালাতে পারে না। কত মায়েরা আছে কি মা, আর সেই জলের উপরে কি করে আগুন জ্বালায়, এটা একটা ভালো শক্তি। তাই এইটা যখন ঋষিরা জানে যে আমার মা এই ভুবনে জলের উপরে আগুন জ্বালাতে পারে সর্বদাই, এই জন্য আমার মাকে করলো নির্বাচন। ঋষিগণ মায়ের চরণে নিল শরণ, নিবেদন করলো মায়ের পায়, মা কি বলবো তোমার কাছাকাছি আমরা নৈমিষারণ্যে সবাই একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞভূমিটা পরিষ্কার করতে তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। ওমা কথা লবা, তুমি কি যজ্ঞভূমি পরিষ্কার করে, আমরা আছি সংকটের ভেতরে, আমাদের একটু সাহায্য করবা? মা বলল তোমরা একটা ভালো কাজ করছো সবাই, আমার তো যজ্ঞভূমি পরিষ্কার করে সাহায্য করতে অসুবিধা নাই, তোমরা যাও, আমিও ধীরে ধীরে পৌঁছাই। ঋষিগণ আশ্বস্ত হয়ে চলে গেল। আমার মা সান্মার্জনা হাতে পথে বাহির হলো। সান্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঝাঁটা, ঝাড় দিতে গেলে ঝাঁটার প্রয়োজন। তাই ঝাঁটা হাতে আমার মা যখন বাহির হয়েছে পথে, এদিকে কৈলাস হতে পাগলা ভোলানাথে করিল চিন্তন।
মহিলা কেমন ব্রহ্মজ্ঞ মহিষী, আমি নিজে গিয়ে একটু পরীক্ষা করি আসি। সঙ্গে সঙ্গে ভোলানাথ একটা কুকুর রূপ করিল গ্রহণ। খুলে বলি সবার পরে পাগলা ভোলা দিগম্বরে ওই কুকুরের রূপ ধারণ করে মা আসার আগে আগেই যজ্ঞভূমির পরে করিল শয়ন। তবে কুকুরের চেহারাটাই একটু জঘন্য ঘৃণ্য টাইপের। মানে ওই চায়ের দোকানের সামনে দেখবেন অনেক সময়, মিষ্টির দোকানের সামনে যে কুকুরগুলো থাকে, একেবারে সব ছালটাল উঠে যায়, গা হয়ে যায়, পোকা পড়ে গায়ে। হ্যাঁ, সেই রকম একটা জঘন্য ঘৃণ্য কুকুর, গায়ে ঘা হয়ে গেছে, পোকা তার মধ্যে কিলবিল করছে। ওই কুকুর বেশে যজ্ঞভূমিতে এসে করেছে শয়ন। সান্মার্জনা হাতে মা যজ্ঞভূমিতে এলো। একদিক থেকে ভূমি পরিষ্কার করতে করতে কুকুরের নিকটে গেল। এখন ওই ঘৃণ্য কুকুরকে দর্শন করে কর্কশ স্বরে আত্ম অহংকারে বলতে লাগলো, এই কুকুর, এটা ঋষিদের যজ্ঞভূমি, তোর মতো ঘৃণ্য কুকুরের এখানে থাকার অধিকার নাই, সরিয়ে যা, উঠে যা। বারবার করে মা যখন সরিয়ে যেতে কয়, কুকুর তো সাধারণ কুকুর নয়, স্বয়ং ভোলা মৃত্যুঞ্জয় এসেছে মাকে পরীক্ষা করবার আশায়। কুকুর তো ওঠে না মোটে, মা উঠল চটে। আপনারা জানেন ভালো, হাতে যে জাটা ছিল, জাটা দিয়ে 3টে বাড়ি মারল কুকুরের পিঠে। যেই মেরেছে কুকুরের পিঠে 3টে ঝাঁটার বাড়ি, সব মুখে উঠে দাঁড়াইছে, দেখে আর কুকুর নাই, ভোলা ত্রিপুরারি। ঝাড়া দিয়ে জটা জাল যেন রূপে হয়ে গেছে মহাকাল। ডাক দিয়ে বলে, মায়ের বরাবরই আমা, যদি এই ব্রহ্মযজ্ঞ ভূমি পরিষ্কার করতে এলে কুকুরের মধ্যে যে ব্রহ্ম আছে এই জ্ঞানটা তোমার কোন জায়গায় গেছে? কেন ঝাঁটা পেটা করে আমাকে ব্যথা দিলে? তোমার এই ঝাঁটার বাড়িতে পেয়েছি তাপ, তোমারে দেব অভিশাপ। তুমি আর পাবা না মাপ, অন্তরে দেখো ভেবে। দাপরে তোমার ছেলে হবে কৃষ্ণ ভগবান। প্রভাসের তীরে যেদিন করবে যজ্ঞের অনুষ্ঠান, আমি সেদিন দক্ষিণ দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়াবো পাগলা ভোলানাথ ঈশান। আমার মনে আছে ভাবো, তুমি যজ্ঞ দর্শন করতে যখনই আসবে আমার ওই দরজাতে, আমি লাঠি হাতে তোমার পৃষ্ঠে মারব 3টে বাড়ি। তাহলে আমার মায়ের গায়ে অভিশাপ ছিল। ভোলানাথ কোন যুগে? না, এটা সত্য যুগে। খুলে বললাম আপনাদের পুরো ভাগে, সেই কর্মফলের গণ্ডি এড়াইতে যখন এসেছে যজ্ঞভূমিতে, পাগলা ভোলানাথে মায়ের পৃষ্ঠে মেরেছে 3টে লাঠির বাড়ি। নারদ তোমারে করি মানা, যেখানে যেটা মানায় না সেই যুক্তি সেই জায়গায় চাইপে ধরিয়ে গণ্ডগোল বাঁধাবা না। যদি বেশি পাণ্ডিত্য দেখাও মোটেও পার পাবা না। তোমার পাণ্ডিত্যের এমন অবস্থা করিয়া ছাড়ব, জীবনে আর কোনোদিন পণ্ডিত করতে পারবে না। নারদ মূলতই নিজেকে একটু বেশি জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে। ওভাবে আমার মতো আর কেউ নাই। কিন্তু যেদিন জাগা মতো পড়বা, সেদিন তো সাইজ হইয়া যাবা। দেখেন, এক ভদ্রলোক একটা হাতি পোষে মা। মাঝে মাঝে দুই একটা গল্প না কইলে কেমন একটু নিরামিষ নিরামিষ ভাব হইয়া যায়। তাই হাতিটাকে ঢেকিশালার পাশে বাঁধিয়ে রাখে। ঢেকিতে যা যা ছাটে কুড়ো হয়, হাতিতে কুড়ো খায়। একেবারে তেল হয়ে গেছে হাতির গায়ে। তা পাশেই জঙ্গল আছে, ওর মধ্যে আছে পাতি শিয়াল। তো একটা পাতি শিয়াল ওই পাশ দিয়ে আসা যাওয়া করে। কুড়ো খাওয়ার লোভ আছে ভেতরে, কিন্তু হাতি বাঁধা থাকে কিনা ও আর কুড়ো খেতে যেতে পারে না। তাই শিয়াল শুধু অভিশাপ করে, শালা হাতি যদি মরতো তাইলে এই কুড়ো সব আমার রয়ে যেত। আর ওই পাশ দিয়ে যায় আর এরকম অভিশাপ দেয়। তা হাতি তো বড় প্রাণী, তাই শ্রীগালের মনের ভাবটাও বোঝে। একদিন সকালবেলায় হাতি দাঁড়াই আছে, আর ওই শিয়ালটা একটু দূর দিয়ে যাচ্ছে। হাতি তো বান্ধা রয়েছে শিকল দিয়ে, শিয়ালটা দূর দিয়ে যাচ্ছে। তা হাতিতে হাঁক দিয়েছে, এই যায় কে রে?
শিয়াল দেখছে ও তো শালা বান্দা রইছে, আমারে ধরতে পারবো না। ও দূরে দাঁড়াইয়ে ঘাড় ফুলাইয়ে চোখ মোটা করে কয়, আমি 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 শৃগাল পণ্ডিত। হাতি কয়, শালা জঙ্গলের পাতিয়াল, সে যদি কয় আমি পণ্ডিত, এই ঠিক মতো ডাইজেস্ট করা যায় নাকি? দাঁড়া, তোর এই পাণ্ডিত্যের ব্যবস্থা আমি করব। 5-7 দিন পরে হাতিটা একদিন মরার মতো ভান করিয়ে পড়ে রয়েছে সকালবেলায়, আসলে মরে নাই, দম বন্ধ করিয়ে মরার মতো ভাব করিয়ে পড়ে রয়েছে। সামনে দম বন্ধ করিয়ে দিয়েছে, পেট ফুলে গেছে, সুর একদিকে বাঁকা হয়ে পড়ছে, লেজটা একদিকে কায়ত হইয়া রয়েছে, মুখটা হা করিয়ে আছে, ওর মধ্যে লালা ঠালা আছে, ওর মধ্যে মাছি বুরবুর বুরবুর করতেছে। একেবারে মরিয়ে গেলে যে ছবি হয় সেই রকম। শৃগাল এই টাইমে বেরোইয়াই দেখে শালা হাতি তো মরছে। এখন ওই রগরাতি হাতির পেছনে এসে কয়, জম্মের খাওয়া খাইছিস আর শালা জম্মের মারা মরছিস, খাওয়ার তো নিয়ম জানিস না। তা এখন ওই কুড়োর গাদার দিক চায় আর একবার হাতির দিক চায়। শিয়াল মনে মনে ভাবতেছে, শালা এখন তো সব কুড়ো আমার হয়ে গেছে, হাতি মরিয়ে গেছে, তা কুড়ো খাবো পরে। মনে মনে বলছে, শালা তুই এই হাতি সারা জীবন যে কুড়ো খাইছিস, আমারে গাছে আসতে দিস নাই, এই সারা জীবনের কুড়োর স্বাদ তোর কলজের মধ্যে আছে, আমি আগে তোর কলজে বের করিয়ে খাবো, তারপরে কুড়ো খাইয়ে জঙ্গলে যাইয়া ঘুমাবো। বাবাও সারা, হাতিরে কামড়ও দেওয়া সারা। আচ্ছা, হাতি তো আসলে মরে নাই, হাতির চামড়া ছিঁড়িয়ে কলজা বের করে খাওয়ার শক্তি আছে নাকি শালা পাতি শিয়ালের গায়ে? কামড় দিয়ে টান দিলে দাঁত মরিয়ে গেছে, হাতির তো কিছুই নাই। শিয়াল কয়, শালা তুই মরিয়ে গেছিস, তাও তোর সাথে পারিয়ে পারলাম না, এখন কি করবে? কথা দিয়েছে আগে কলজে খাবে, তারপরে কুড়োর গাদার ধারে যাবে। বাক্য ব্রহ্ম নষ্ট করা যায় না, কলজে ভাই নাই, তাহলে কুড়োও খাওয়া যাবে না। হাতি সামনে দিয়ে শিয়াল 3-4টি পাক দিছে, দিয়ে পেছন দিক দিয়ে গুল্লি দিয়ে আর পেছন দিক দিয়ে জঙ্গলের দিকে আটা দেশে একদম লম্বভাবে 90 ডিগ্রি লম্বভাবে পেছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আবার কুড়োর দিকে লোভ আছে, আবার তাকাস, তাই কুড়োর গাদার দিক তাকাইয়ে যেই হাতির পেছনে চোখ পড়ছে, দেখে ওই যে হাতি অনেক সময় দম বন্ধ করে আছে, মুখ বন্ধ, পেট ফুলে গেছে, আর ওই হাতির যে পায়খানার দ্বার, ওই পায়খানার দ্বারটা বেশ খানিক ফাঁকা হয়ে গেছে। শিয়াল ভাবতেছে, শালা ভালো একটা সুরঙ্গ রে, এই পথ দিয়ে গেলে তো আপসেই কলজে পাওয়া যায়, খালি খালি দাঁত ভাঙ্গে নিলাম। যারা পথ যখন আবিষ্কার হয়ে গেছে, কলজে না খাইয়ে যাওয়া যায় নাই, কলজেও খাবো, শালা কুড়োও খাবো। ও তাড়াতাড়ি ঘুরে আইসে, ওর মুখ তো সরু, হাতির ওই যে পায়খানার দরজা ফাঁকা হয়ে রয়েছে, জায়গায় মুখ ভরিয়ে দিয়ে যাই চাপ দেছে, কালত করিয়ে মাথার সামনের 2 পাও ঢুকিয়ে গেছে। হাতি তো আসলে মরে নাই, হাতি ভাবছে শালা একটা চাপ দিয়ে দেয়, যেই মাঝামাঝি আইছে হাতিতে দম ছাড়িয়ে দিয়ে চাপ দেছে, আটকা পড়ে গেছে। এখন আর ভিতরেও যেতে পারছে না, বাইরেও আসতে পারছে না, পেছনের দিক কোনো রকম নাল করতেছে। হাতি ভাবছে, শালা একেবারে মারবো না, ছাড়িয়ে দেই, দেখা যাক করে কি। এরপরে আবার সামনে দম বন্ধ করিয়ে চাপ দিয়েছে, চাপ দিলে পেট ফুলে উঠছে, পেছনটা একটু ঢিল হয়েছে, ওইভাবে কাতরাতে বেরোয় ওই জায়গায় চোখ বন্ধ করে ঘন্টাখানিক শুয়ে রয়েছে। তাই এদিকে ঘন্টাখানিক পরে যখন একটু চোখ খুলছে, তাকায় দেখে শালা হাতির পায়ের কাছে পড়ে রয়েছে, যদি পাড়া দেয় তাহলে মরিয়ে যাবে। এখন এই ভয় আসছে, সামনে তো চাপ খাইয়ে হাফ প্যারালাইজড হয়ে গেছে, হাফ বয়েল হয়ে, ওর তো বল টল নাই, পেছনের 2 পা দিয়ে কাতরাতে জঙ্গলের মধ্যে যাইয়ে কায়তাইয়া পড়িয়ে রয়েছে। মাসখানিক গেছে, খাবারও পাই নাই, শরীরও ভালো নাই, একেবারে স্কেলিটন হয়ে গেছে। এই মাসখানিক পরে রোগের আরাম বিশ্রাম, ও চাপ খাইয়ে যে শিরা ধমনীগুলো চাপিয়ে গেছিল, ওইগুলো একটু স্বাভাবিক হয়েছে, কোনো রকমে হাঁটা চলার শক্তি পাইছে। আজকে শিয়াল অনেক দূর দিয়ে যাচ্ছে,
হাতি দেখে টের পাইছে ওইটাই শালা চাপ খাওয়া শিয়াল। এই কয়দিন শিকার পাই নাই, এই জন্য ওর শরীরে ভালো নাই, খালি রড দেখা যায়, ছাদ ডালাই তো ভালো নাই। এখন ওই হাতি হাঁক দেছে, যাই কে রে? আজকে ও জবাব দিচ্ছে, আমি বল নাই, আমি আমি খালি শিয়াল। কয় তোর পণ্ডিত কোন জায়গায়? কয় তোমার পাছার মধ্যে। নারদ, বেশি যদি পাণ্ডিত্য দেখাও তাইলে হাতির পাছার মধ্যে ভরিয়ে দেব, আর জীবনে কোনোদিন পণ্ডিত করতে পারবে না। যাক, একটা প্রশ্নের সমাধান সবার মাঝে করলাম দান, আপনারা ভক্তপ্রাণ তাহা করিলেন শ্রবণ। এবার বিশেষ প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, বলে কৃষ্ণ সারাত সারে এই সংসারে সবাই তো তোমার উদ্দেশ্যেই যাগ যজ্ঞ হোম পূজা পার্বণ সবই সমাধা করে, আজ তুমি কেন যজ্ঞ করো কৃষ্ণ শ্যামগুণাধারে? তোমার কাছে এটা জানতে আকিঞ্চন। বিশ্ববাসীর যজ্ঞের শেষে অর্ঘ্য দান করে তোমার উদ্দেশ্যে, যজ্ঞের কর্তা তুমি কৃষ্ণ নারায়ণ। ধরো আমার কথা ধরো, তুমি যজ্ঞ করিয়ে কৃষ্ণ নটবর, তোমার এই যজ্ঞের অর্ঘ্য কাহার শ্রীপাদ পদ্মে তুমি করিবে অর্পণ। নারদ, আজ আমি এখানে কি যজ্ঞ করি জানিস? কেন যজ্ঞ করছি? আমি 3 যুগ ধরে ভগবান আছি, কিন্তু মনে আমার সুখ নাই। এই নারদের মতো ভক্ত যারা সারাক্ষণ জ্বালাতন করিয়া মারে তারা, এই জন্য ভেবে ভাবলাম তাই আমি আর ভগবান থাকবো না। আপনারা শুনেন ভক্তজনা, আমিও সংসারে ভক্ত হয়ে যেতে চাই, কারণ ভক্ত যদি হওয়া যায়, ভক্তের মতো কথা নয় অসঙ্গত, তাহলে তার কিন্তু আর জ্বালা যন্ত্রণা নাই। কি ভক্তের জ্বালা যন্ত্রণা নাই? যদি সংসারে কোনো বড় ভক্ত হয়, অনেক টাকা পয়সা থাকে, তারও কিন্তু ভয় আছে বাবা, ডাকাতের ভয় আছে, আবার এখন হাইজ্যাক পদ্ধতি হয়েছে তার একটা ভয় আছে। কিন্তু যদি কেউ সার করে থাকে কৃষ্ণ নামের আসলা ঝোলা, দাঁড়িয়ে বলি সভাতলা, সেই রকম ঝোলা সার কোনো ভক্ত হইলে তার জ্বালা যন্ত্রণা নাই। যেখানে রাত সেইখানেই কাজ। কে মা, যে জায়গায় গেল রাত হইল শুয়ে বলল, কিছুই তো নাই। পরনে ছোট্ট একটা লেংটি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এই ভক্তের চুরি হওয়ারও আর কোনো ভয় নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই। তাই আমি ভাবলাম কানাই, আমি আর ভগবানগিরি করব না, এরপরে আমি ভক্ত হইয়ে যাব। তা আমি যে ভক্ত হব, তা আমি ভক্ত হব ভাবলে সবাই কি আমারে ভক্ত বলে মানবে? না। ভক্ত বলে মানবে কখন? ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের মতো ভাবটা যখন আমার হবে, আমার বলা লাগবে না আমি ভক্ত, মানুষই আমাকে ভক্ত বলে বলবে, ভক্ত ভালো আছো তো। তাহলে এই যে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি কেন? আমি বিশুদ্ধ ভক্তের বাপ কান্তি বিলাস গ্রহণ করব। এই সকল ভক্তের মধ্যে যে ভক্ত সর্বশ্রেষ্ঠ হবে, আমি কৃষ্ণ শ্যাম কেশবে, সেই ভক্তকে প্রেমের গুরু করে তার ভাব কান্তি বিলাস রস করিব গ্রহণ। এই জন্য যজ্ঞ করি প্রভাস তীরে আমি কৃষ্ণ নারায়ণ। তাহলে অর্ঘ্য দেব কার পায়? অমা, এটা যখন ভক্ত মিলন যজ্ঞ, তাহলে অর্ঘ্য কে পাবে? ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আসতে মা, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাহলে আমার চাইতে যদি ভক্ত বড় হয়, আজকে আমার যজ্ঞ শেষ করে আমি যজ্ঞের অর্ঘ্য ধরিয়ে সারাত সারে নিবেদন করব সেই শ্রেষ্ঠ ভক্ত বা ভক্তার রাঙ্গা পায়। তবে সেই ভক্ত ভক্তা কে হবে? অন্তরে দেখো ভেবে, সেই ভক্ত আর ভক্তা এই সংসারে আর কেউ হবে না রে নারদ গোসাই। তোর বাবাই আছে, তুই আসা, ভোলানাথ আছে, গোষ্ঠীর সবাই আছে, কিন্তু এরা কেউ সেই অর্ঘ্য পাবে না, শ্রেষ্ঠত্ব পাবে না। এই যজ্ঞের অর্ঘ্য পাবে একমাত্র বিনোদিনী
রাস। খুলে বলি সবার বরাবরই, বৃন্দাবন থেকে এসেছে রাধারানী, যার এক নাম ব্রজেশ্বরী। এই ধুলার মাঝে দিয়েছে গড়াগড়ি। সেই রাধারানী শ্রেষ্ঠ ভক্তা এই জগতের গায়। অন্তরে আমার আছে ভাবো, আমি শ্রীমতী রাধার চরণে অর্ঘ্য দেব। রাধার ভাব কান্তি বিলাস রঙ্গ আমি নেব। এরপরে রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ এক করিয়ে একজন বিশুদ্ধ ভক্তের ভাব ধরিয়ে গিয়ে নদিয়া নগরে বলে হরে কৃষ্ণ হরে, আমি এই ভক্তগণকে উদ্ধার হবার জন্য পথ দেখাইয়ে দেব। কি বাবা, বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার। এর মধ্যে আর কোনো ভেজাল নাই নাই নাই। তবে নারদ বুঝবে কি না সেইটা আমার জানা নাই। নারদের মতো ভক্ত হলে ওরা কি বলবে জানেন? আমি যে রাধারানীকে অর্ঘ্য দেব, নারদের মতো যদি ছেলে পেলে হয় তাহলে কি বলবে? যার সাথে যার খাতের। কেমন জানো? মানে বাবা গেছে বাজারে, দুইটা ছেলে 10 বছর 12 বছর, আর ওদের মা আছে, বাবা বাজারে গেছে। বাজারে গিয়ে 2.5 কিলো ওজনের একটা কাতলা মাছের মাথা নিয়ে আইছে। আরও মাছ টাছ আনছে, বাজার টাজার করছে, কিন্তু মাথা একটা 2.5 কিলো ওজনের নিয়ে আইছে। ওর মা চিন্তা করছে আজকে এটারে আর কাটাকাটি করবো না, ভালো করে ধুয়ে ঠুয়ে একেবারে মশলা টশলা মাখাইয়া আজ তো মাছের মাথাটা ভাজা করছে, তরকারিতে দিয়েছে। তা বাবা মাঝখানে, 2 ছেলে 2 পাশে, বাঁদিকে ছোট ছেলে, ডান দিকে বড় ছেলে, মাঝখানে ওদের বাবা বসছে। এখন ওদের মা তো খাবার ডেলিভারি দিচ্ছে। ওর মা চিন্তা করছে মাথা তো একটা মানুষ, ওরা 3 জন, যদি ছোট ভাইয়ের থালাই দেই, মানে ছোট ছেলের থালাই দেই, ওর তো বয়স তেমন হয় নাই, বুদ্ধিও পাকে নাই, যদি বড়টারে না দেয় গন্ডগোল হবে। আবার বড় ছেলের থালায় দিলে ভাইয়ে ভাইয়ে তো সবসময় একটা গন্ডগোল থাকে, পিঠাপিঠি ভাই বোন থাকলে থাকে না? তা ও তো বাইরে না দিতে পারে, তাও একটা গন্ডগোল। তার চাইতে মাছের মাথা মাঝখানে বুড়োর থালে ধরিয়ে দেয়। বুড়ো ভাঙ্গিয়ে ডাইনে বাইরে কিছু দেবে না, তারপরে যদি মন চায় নিজে একটু খাইয়ে আমার জন্যও একটু রাখবে না। কি সবারই একটা হিসাব থাকে তো। এখন যেই মা মাথা ধরিয়ে বাবার থালায় দিয়েছে, ছোট ভাই বড় ভাইরে চোখ দিয়ে তার দিচ্ছে আর বলছে দাদা দেখছিস? হ্যাঁ দাদা দেখছিস? বড় ভাই বলছে এই চুপ কর, দেখবো কি রে? এই দেখবো কি? এ তো চিরকালের চিরন্তন সত্য রে ভাই, যার সাথে যার খাতের রে ভাই, যার সাথে যার খাতের। তাই নারদের মতো ভক্ত যদি হয় তাহলে বলবে ওই যে রাধারানীর অর্ঘ্য দেবে, মানে যার সাথে যার খাতের। যাক, তাহলে এই প্রভাসের তীরে যজ্ঞ করছি। নারদ আরেকটা বেজাল বাঁধানো প্রশ্ন করেছে, দাড়ি ফাল্লা রাখছো কেন? দাড়ি ফাল্লা রাখা যাবে না? আমি যে ব্যবসা করি, যদি বলেন কিসের ব্যবসা করেন? আমি ধান চাল পাটের ব্যবসা করি না, আমি ভক্তদের মন নিয়ে বেচা কেনা করি। এই জন্য আমার এক নাম হইল মনুয়া ব্যাপারী। আজ আমি ভক্তদের পরিমাপ করব, এই জন্য দাড়ি পাল্লা রেখেছি, কিন্তু ঔজনিক কোনো ধাতুজ বাটকারা নাই। খুলে বলি সভ্য সবার ঠাই একটা সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুল রেখেছি আমি শ্রীকৃষ্ণ কানাই। এই ফুলের সঙ্গে ভক্তদের ওজন করব, অন্তরে আমার আছে ভাবো, কিন্তু ওজনে যে ভক্ত হবে ফুলের সঙ্গে সমান, সেই ভক্ত হবে সর্বশ্রেষ্ঠ। আমি জগদিষ্ট, আজ করিয়ে তাকে ইষ্ট, তার চরণে যজ্ঞের অর্ঘ্য ধরে করব দান। তবে এই যজ্ঞে ফুলের সঙ্গে ওজনে আর কেউ সমান হবে না, আমি করি বর্ণনা। একমাত্র রাধারানী হবে ফুলের সমান। আমি যজ্ঞের অর্ঘ্য শ্রীমতী রাধার চরণে করব দান। কি বাবা, বোঝা গেছে? একেবারে সাফ সব ক্লিয়ার, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। তাহলে রাধারানী হবে কেন?
এখানেও একটা কারণ আছে বাবা। রাধারানী একমাত্র এই যজ্ঞে এসেছে অপ্রাকৃত দেহে। ভালো করে শুনবেন বাবা, এই যে আমাদের দেহটা হচ্ছে প্রাকৃত দেহ, অবিশ্বাস করবেন না কেহ। এই দেহের বৈশিষ্ট্যটা কেমন? দেহের এক নাম কায়া। এই প্রাকৃত দেহ থাকলে আলোর বিপরীতে থাকবে একটা ছায়া। আর যদি অপ্রাকৃত দেহ হয়, কায়া শূন্য হবে, অন্তরে দেখুন ভেবে কায়াটাকে দেখতে পাবেন কিন্তু ছায়া পাবেন না মহাশয়। তো রাধারানী অপ্রাকৃত দেহে এসেছে, এই জন্য এই অপ্রাকৃত দেহে আসা এদের ক্ষমতাটা কেমন? এরা ইচ্ছা মতো দেহ ধারণ করতে পারে, আবার পঞ্চভূতে বিলীন করে দিয়ে সূক্ষ্ম অবস্থায় আত্মার সাথে বিলীন হয়ে থাকতে পারে। বুঝতে পারছেন? তো রাধারানী অপ্রাকৃত দেহে এসেছে বলে আমি বলি সভ্য সভাতলে রাধারানী এই সকল ভক্তদের শ্রেষ্ঠত্বের মূলে আমি কৃষ্ণ শতদলে সেই রাধার চরণে অর্ঘ্য প্রদান, এরপরে রাধার ভাবকান্তি নেব, আর রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই অঙ্গ করে এক অঙ্গ আমি হয়ে শ্রী গৌরাঙ্গ নদিয়ায় করব অভিযান। এই হচ্ছে আজকের যজ্ঞ। যাক, আরো কিছু কথা আছে বলতে হবে সবার কাছে। এই যজ্ঞটা আমি করছি কোন জায়গায়? না, প্রভাস কেনারায়। প্রভাসের নদী একটা বলতে পারেন অপবিত্র অপূর্ণ নদী। তো প্রশ্ন থাকে, দ্বারকাপুরী যেটাকে দর্শন করলে দেবরাজ ইন্দ্রেরও হিংসা হয়, অমরাবতীর চাইতে সুন্দর পুরী এই দ্বারকাপুরী, তাহলে সেই দ্বারকাপুরী বাদ দিয়ে কেন প্রভাসের তীরে যজ্ঞ করি আমি কৃষ্ণ সামরায়? এইটা একটু ছোট্ট করে বলতে হবে সবার ভেতরে। আচ্ছা, কেউ কেউ আবার উঠে উঠে চলে যাচ্ছে, মানে আমার অনেক সময় লেগে যাচ্ছে নাকি? সমস্যা হচ্ছে না তো বাবা? তাহলে এই প্রভাসের তীরে আমি যজ্ঞের আয়োজন করেছি কেন, এইটা একটু ভালো করে শুনতে হবে মা। আজকের আলোচনাটা খুবই তাৎপর্যপূর্ণ। শাস্ত্র মানে মানুষকে শাসন করার অস্ত্র। তো মানুষকে শাসন করার অস্ত্র, শাস্ত্রগুলো এমনি এমনি লেখা হয় না। তো মানুষকে যদি শাসন করতে হয়, তাহলে এর মধ্যে বিভিন্ন রকমের আলোচনা করতে হয়। একটা কথার নানাবিধ অর্থ হয়। যারা আক্ষরিক জ্ঞানে শাস্ত্র পাঠ করে তাদের সাধ্য অনুসারে তারা ব্যাখ্যা করে, কিন্তু গুরুকৃপা না হলে এর ভেতরে একটা অন্তর্নিহিত গুরুরও অর্থ থাকে, সেইটা অনুধাবন করা যায় না। আর সেটা অনুধাবন না করলে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসটাও গাঢ় হয় না। আজকের এই যজ্ঞ কি ভগবান কৃষ্ণের যজ্ঞ? হ্যাঁ, বলতে পারেন ভগবান কৃষ্ণের যজ্ঞ। কে ভগবান? ভগবান বললেন, তুমি আমি সব ভগবান। এই যে আপনারা বসে আছেন, সবাই আমরা ভগবান। ভবার ভীষণ ঘোষণা। তাহলে আমরাও এই যজ্ঞ করছি। কখন যজ্ঞ করি আমরা? এইটা হচ্ছে ভাববার বিষয়। একটা ঘটনা বলি, তারপরে একটু সময় দেন, আমি বিস্তার করে আপনাদের বুঝাইয়ে দিচ্ছি। এই প্রভাস নদীর তীরে সত্য যুগে একজন ঋষি বসবাস করত। শাস্ত্রে মতান্তর আছে, কোন শাস্ত্রে আছে সুতপা ঋষি, কোন শাস্ত্রে আছে যাজ্ঞবল্ক্য ঋষি। তো ঋষি যেই হোক মা, ঘটনা কি, ওই ঋষির একটা ছেলে আছে। তো এই ছেলেটা ছোটবেলা থেকে 5-6 বছর বয়সের থেকে প্রভাস নদীতে স্নান করে। প্রভাস নদীটা সত্য যুগে ছিল অতীব পবিত্রময়। তাই 5-6 বছর থেকে ওই নদীতে স্নান করে। যেদিন ওই ছেলেটার বয়স 12 বৎসর হলো, ওই দিনও নদীতে স্নান করতে গেল। যেই মাত্র স্নান করতে গেল, কোথা থেকে নদীতে একটা হিংস্র কুমির ভেসে এসেছিল। ওই কুমিরে ছেলেটাকে পেয়ে গ্রাস করে নিল। এদিকে ঋষি ধ্যানস্থ হয়ে জানতে পারলো
নদীকেই অভিশাপ দিয়ে বলল, নদী তোর জলে স্নান করতে গিয়ে আমার ছেলে মারা গেল যদি, অভিশাপ দিচ্ছি তোর হোক ভবব্যাধি, অন্তরে কর ধারণা তোর জল আজ থেকে অপবিত্র হয়ে গেল। তোর জলে স্নান করে আর কেউ ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে না। তা পবিত্র নদীতে স্নান করে ভগবানকে ডাকলে ভগবান তাকে করুণা করত, কিন্তু ঋষি অভিশাপ দিয়ে দিল, আজ থেকে তোর জলে আর কেউ স্নান করতে যাবে না, তোর জল অপবিত্র হয়ে গেল, রক্তবর্ণ হয়ে রবে, আর এই জলে স্নান করলে কেউ না ভগবানকে পাবে। নদী ব্যথা পেয়ে মূর্তিমন্ত হলো, মূর্তি ধরে ঋষির কাছে এসে বলল, ঋষিবর আমার তো দোষ নাই, একটা কুমির ছিল আমার জলে, আপনার ছেলে খাইছে কুমিরে, কেন অভিশাপ দিলেন আমারে, আমার অপরাধটা কি, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। ঋষি বলল, না তোমার সঙ্গ দোষ, কারণ তুমি তোমার পবিত্র বক্ষে একটা হিংস্র কুমিরকে বন্ধু বলে জায়গা দিয়েছ, এইটাই তোমার দোষ। আচ্ছা বিষয়টা কি, এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। একটা বাস্তব ঘটনা শোনেন, এই কয়দিন মাত্র আগে, 3 থেকে 4 দিন হবে খুব সম্ভব, অনেকে হয়তো ফোনে দেখতেও পারেন, আমাদের ময়ূরহাট বাজারে ওখানে থেকে একটা দোকান থেকে তাস খেলতেছিল, ওরা মনে হয় পয়সা করি দিয়ে খেলতেছিল, পুলিশ এসে দাওয়া করেছে। তা ওদের আবার বিছানার তলায় 15,000 700-800 টাকা পাইছে, সব কাটারে ধরে নিয়ে গেছে। তা খেলতেছিল 6 জন আর পাশে ছিল 3 জন, ওরা কিন্তু খেলে নাই, ওরা বসেছিল, ওগো শুদ্ধ ধরে নিয়ে গেছে। তাহলে সঙ্গদোষ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার মধ্যে 2-3 জন ছাড়া পাইছে, আর একজন রে ছাড়াতি আর একজন মদ খাইয়ে গেছিল, মানে আর যে কয়জন ছিল মদ খাইয়ে যাইয়ে পুলিশের সাথে একটু মস্তানি করতে গেছে। পুলিশ মানে রেজিস্টার্ড মস্তান, ওরা কি এই ধাইও মস্তানকে তোয়াক্কা করে নাকি, ওরে কয় কষা দেশে হসপিটালে পাঠাইছে, রাগের চোটে ওই কয়টারে আর থানার থেকে ছাড়ে নাই, ও কয়টারে কোর্টে চালান করে দিয়েছে। যা দেখছেন অবস্থাটা কি। তাহলে সঙ্গদোষ বলে একটা দোষ আছে। তা বলছে তোমার পবিত্র বক্ষে তুমি যে হিংস্র কুমিরকে জায়গা দিয়েছ, এইটাই তোমার দোষ। বলছে তাহলে আমি অপরাধী, কিন্তু আমার এই ব্যাধি কি কোনোদিনই আর সারবে না, আমার জল কি অপবিত্রই থাকবে, কোনোদিন আর পবিত্র হবে না। ঋষি সদয় হয়ে বলল, হবে। কবে হবে না, দাপর যুগে কৃষ্ণ ভগবান তোমার তীরে এসে যজ্ঞের আয়োজন করবে। দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এসে তোমার তীরে যজ্ঞের আয়োজন করবে, রাধা কৃষ্ণ একত্রিত হয়ে তোমার জলকে যেদিন স্পর্শ করবে, রাধা কৃষ্ণের পরশে তুমি আবার পবিত্রতা ফিরে পাবে। এটা একটা শাস্ত্রীয় উপাখ্যান বললাম, ইতিহাসও বলতে পারেন। এইবার যে বললাম শাস্ত্র মানে মানুষকে শাসন করার অস্ত্র, এইটা ভালো করে বুঝতে হবে। আমা তার আগে আরেকটা ছোট্ট কথা বলি, এই জগতের সবচাইতে মূল ভগবত প্রাপ্তির জন্য কি কাজ করে না, ভক্তিটাই হচ্ছে সবচাইতে বেশি করিয়ে কাজ করে। ভগবান তুষ্ট কিসে? একদিন নারদ জিজ্ঞাসা করেছে, ও ভগবান তোমাকে কি দিয়ে ডাকলে তুমি সবচাইতে খুশি হও? ভগবান বলছে, আমারে যদি সকালবেলায় উঠে কেউ গাছের ফুল দিয়ে স্মরণ করে আমি খুশি হই। নারদ তো জ্ঞানী ভক্ত, নারদ বলছে, ঠাকুর ভালো কথা, তো তুমি ফুলে তুষ্ট, বলো হে জগদীষ্ট, সবসময় তো গাছে ফুল পাওয়া যায় না, তা যখন গাছে ফুল থাকবে না তখন তোমারে কি দিয়ে ডাকবে? ভগবান বলছে, নারদ ফুল না থাকলে তো পাতা থাকবে, অন্তত একটা গাছের পাতাও যদি আমারে দিয়ে কেউ স্মরণ করে আমি খুশি হই। বলছে, কমলা কি কও কি, তুমি ফুলে তুষ্ট পাতায় তুষ্ট, সব সময় গাছে পাতা থাকে নাকি?
বৎসরে এমন একটা সময় আছে না, সব গাছের পাতা ঝরঝর করে খসে পড়ে মৃত্তিকায়। তাহলে ফুল নাই, পাতা নাই, কি দিয়ে ডাকবে তোমায়? বলছে নারদ, নদীর জলের ঘাটতি নাই। যখন ফুল আর পাতা না থাকবে তখন ভক্তদের বলবি অন্তত নদীর জল নিয়ে যেন আমারে স্মরণ করে, তাহলে আমি তুষ্ট হব কানাই। নারদ বলছে, ও ঠাকুর, তোমার ভক্ত যদি কোনো সময় চলতে চলতে মরুভূমির প্রান্তরে গিয়ে দাঁড়ায়, যেই জায়গায় গাছ নাই, ফুল নাই, পাতা নাই, আর নদী নাই, সেই জায়গায় কি দিয়ে ডাকবে তোমায়? ভগবান বলছে, আসল কথা না শুনিয়ে যাবি না ও নারদ। কি বলবো তোর কাছাকাছি? আমার সৃষ্টির দিকে চেয়ে দেখ, আমি সকলের সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতী নামে 3টে করে নদী জুড়ে দিয়েছি। নারদ রে, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 নয়নের জলে যদি আমাকে কেউ স্মরণ করে এই ভূমণ্ডলে, আমি নীলদলে তারে করুণা করে থাকি। তাহলে প্রভাসের নদী কোনটা? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। আমাদের এই যে 2টো নদী রয়েছে মা, এর মাঝে আর একটা নদী আছে যেটা দেখা যাচ্ছে না। এই নদীর তীরটাই হচ্ছে প্রভাসের তীর। তাহলে সেই প্রভাসের তীরে মানুষ কখন যায়? সব সময় যায় নাকি বাবা? সব সময় যায়? আমার সঙ্গেই আছে, কিন্তু আমি সব সময় এর কাছাকাছি আছি না। যখন আমি অহংকার করছি, কেউ চোখ রাঙাইলে তারেও চোখ রাঙাচ্ছি, পাল্লা দিচ্ছি, তোর 1 তালা আছে আমি 2 তালা করব, 5 তালা করব, খুলে বলি সবার ঠাই। ওমা, চিন্তা করে দেখো, সেই সময় কিন্তু আমরা নদীর পারে কেউ নাই। এই নদীর পারে যাই কখন? উপলব্ধিটা পাকা হয় যখন আমরা আমার করে কাল কাটাই, কিন্তু অন্তরে করুণ ধারণা, সংসারে স্বার্থ ভিন্ন, কেউ কারো আপন হয় না। একদিন ভালোবেসে সংসারও পাতাই, এ করব তা করব, যাদের জন্য মাঘের রাতে কঠিন শীতে গায়ে ঘাম ঝরাইয়ে উপার্জন করছি, সব কিছু তাদেরকে বিলাইয়ে দিচ্ছি। যেদিন কর্মহীন হয়ে পড়বে, সেদিন কিন্তু তারাই ভালোবাসবে না। যদি অথর্ব হয়ে যায়, তাহলে যাদের জন্য বেশি কষ্ট করেছে তারাই সেদিন তার মৃত্যু কামনা করবে। এই যে একটা পরিস্থিতি, যতদিন আমি অহংকারের মধ্যে ছিলাম, বেশি উপার্জন ছিল, ততদিন কিন্তু আমরা কেউ নদীর পারে যাই নাই। নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের ভাই, প্রাণাধিক ভাই, অনেক জ্যেষ্ঠ ভ্রাতা আছে, নিজে লেখাপড়া করে নাই, উদয়স্ত পরিশ্রম করে ভাইকে লেখাপড়া করে বড় অফিসার তৈরি করেছে, কিন্তু সেই ভাই আর দাদার কথা বলে না, দাদাকে একটু বিপদে পড়লে দেখতেও আসে না। আসে না বাবা? তো এই চরমতম উপলব্ধি যখন হয়, তখন সবাই বুঝতে পারে, দীনবন্ধু, এই জগতে আমি ভুল করেছি, কিছু তো আমার নয়, তুমি একমাত্র আমার পরম আপন, কিন্তু আমি তোমাকে বুঝতে পারি নাই। তখন একান্তে বসে বসে এই নদীর তীরে তখন যজ্ঞের আয়োজন করতে থাকে মহাশয়। এই যজ্ঞের আয়োজন করতে করতে যদি কোনোদিন এই সুন্দর ভক্ত বৃন্দাবন বাসরেতে শ্রীমতী রাধারানীর মতো পরম ভক্ত আর একবার করুণা হয়, অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই দিন রাধারানীর করুণায় তাহার কুণ্ডলিনী চৈতন্য হবে, তার জীবাত্মা রাধারানী হয়ে পুরুষ কৃষ্ণের জন্য ঊর্ধ্বরেতা হয়ে দ্বিদলের পরপারে গিয়ে রাধা গোবিন্দের মিলন হবে। এই দ্বিদলে প্রভাসের তীরে এসে যখন মিলন হবে, তখন এই নদীটা আবার পবিত্র হয়ে যাবে। ওমা, তাহলে অপবিত্র হইল কবে? সত্য যুগে 12 বৎসর বয়সে ছেলেটা স্নান করতে গেছিল। একটা জীবনেই 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের প্রত্যেকের জীবনেই বর্তমান। তাহলে সত্য যুগের স্বভাব সবটাই সত্য, ওখানে মিথ্যা তার কোনো জায়গা নাই। কোন সময় অন্যায় করলে যেটা অন্যায়ের মধ্যে ধরা পড়ে না। আমি যতদিন 12 বৎসর পর্যন্ত ছিলাম, 12 বৎসর বয়সের নিচে আমরা সবাই সত্য যুগে ছিলাম, কিন্তু এই সময় যে
এই প্রভাস নদীর জল দিয়ে গোবিন্দকে ডাকতে হবে, এটা তো আমারে কেউ শিখাইয়ে দেয় নাই। খেলাধুলা করতে করতে, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ করতে করতে সময়টা চলে গেছে মা। তাহলে এই সময়টা ছিল অতি পবিত্রময়। যারা যারা এই সময়ে গোবিন্দকে এই জল দিয়ে ডেকেছিল, ধ্রুব, প্রহ্লাদ, শতানন্দ, তারা সবাই গোবিন্দকে পেয়েছে। কিন্তু আমরা যারা ডাকতে পারি নাই, হ্যাঁ, আমরা গোবিন্দকে পাইনি। আমাদের অপেক্ষা করতে হবে সেই প্রভাস যজ্ঞের জন্য। যদি কোনোদিন শ্রীমতীর মতো রাধারানী এসে আমাদেরকে করুণা করে, সেই দিন আবার এই নদীর জল পবিত্র হবে। তাহলে সত্যের পরে ত্রেতায় সন্দেহের কাল, দাপরে ভগবান কৃষ্ণ 16,008টা বিয়ে করে রাজা হয়েছিল। এই দ্বার গ্রহণ করা মানেই দ্বারকায় প্রবেশ করা। আমরা প্রত্যেকেই যখন বিবাহ করছি, একটু ভালো করে বোঝেন, যখনই আমরা বিবাহ করছি, প্রত্যেকের কথা ভেবে দেখেন, তখনই আমরা নিজেরা রাজা হওয়ার চেষ্টা করছি। 5 ভাই বিয়ে করে নাই, বাবা মা সারা বোঝে না, একসঙ্গে খায়। 5 ভাই যেদিন বিয়ে সারা হয়ে গেল, এখন আর বাবার কথাই চলতে ভালো লাগে না, গন্ডগোল বাধাইয়ে 5 ভাই 5 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে সবারই রাজা হওয়ার একটা নেশা আছে। আগে বাবাই রাজা ছিল, এখন ছেলেরা সবাই রাজা হবে, দেখেছেন? তাহলে এমনও দেখা যায় বাবার এক ছেলে, সেও বাবার থেকে আলাদা খায়। কে বাবা? তাহলে এই দ্বার গ্রহণ করে সবাই দ্বারকায় প্রবেশ করে। আচ্ছা, দ্বারকায় প্রবেশ করলো, রাজা হলো, রাজত্বটা ছোট, প্রজা হয়তো 2 জন, 3 জন, 4 জন, তাই না বাবা? তা রাজা যখন হয়, দেখবেন রাজার গুরুত্বটা প্রজার দিকে বেশি থাকে, নিজের দিকে কিন্তু আর লক্ষ্যটা থাকে না। আমি বাস্তব প্রমাণ দিয়ে বুঝাবো। আপনি যখন উপার্জন শেখেন নাই, বিয়ে থাওয়া করেন নাই, একটা হাফ প্যান্ট তাও দড়ি ঠিক মতো পান নাই, যদি এমন কোনো দিন থাকিয়ে থাকে, যেটা ছিল ওইটা নিয়েই আপনি আনন্দে থাকতেন, খেলাধুলা করতেন। দুর্গা পূজা আসলে বাবার কাছে এসে বায়না দিতেন, বাবা এবার 5 দিনে আমার 5টা পোশাক দরকার। তাহলে 5 দিনে 5টা পোশাক। বাবা চিন্তা করলো, যাই হোক, ও যখন চাইছে, বাবা 3টে দিল, মেশো, মাসি, মামা, ভাগ্নে যা যা আছে এরা দিতে দিতে 7টা 8টা হয়ে গেল। তাহলে আপনি কিন্তু তখন 1 পয়সা উপার্জন করেন নাই। পুজোর জন্য আপনার দরকার কি? 5 দিনে 5টা পোশাক। এখন কিন্তু আপনি রাজা হয়েছেন, আপনার সংসারে প্রজারা আছে, আপনার পূজা আসলে কিন্তু বাজার করা লাগে। সুপার মার্কেটে গেলে অন্তত ব্যাগ ভরে মনে হয় সুপার মার্কেটটা ধরেই নিয়ে আসলেন। হ্যাঁ, স্ত্রীর জন্য 3টে শাড়ি, 5টা না হোক 3টে, ছেলেদের জন্য 4টে 5টা, যার যেমন টাকা আছে, ভাগ্নে আছে, ভাগ্নি আছে, ভাই আছে, ভাই বউ আছে, পুরো সুপার মার্কেটটাই ভরিয়ে নিয়ে আইছেন 4টে 5টা ব্যাগ ভরিয়ে। খুলে দেখবেন ওর মধ্যে আপনার জন্য একটাও নাই। কি টাকা উপার্জন করছেন আপনি, ভাঙছেন আপনি কাদের জন্য? না প্রজাদের জন্য, রাজার জন্য নাই। এই যে আমরা করোনায় প্রায় মূর্তি বইছিলাম, আমাকে মুখ্যমন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী চাল দাও, ডাল দাও, আগে ও গত বাঁচাও। কি তাই এইটা করতে গিয়ে যে সহজে হয়েছে তাও তো বলা যায় না। হয়তো দেখা গেল বিশ্ব ব্যাংকের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ করিয়ে তারপরে আমাদেরকে বাঁচায় রেখেছে। তাহলে রাজা হলে প্রজার জন্য সব সময় তার গুরুত্বটা থাকে বেশি। তাহলে এই যে রাজা হয়েছে, এইবার নিজের আত্মীয় স্বজনরা যখন কষ্ট দিচ্ছে, তখন সবাই প্রভাস যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছে। নদীর তীরে এসে যখনই সময় পাচ্ছে, গোবিন্দের জন্য চোখের জল নিবেদন করছে। যেদিন এই ভক্ত বৃন্দাবন বাসরে শ্রীমতী রাধারানীর মতো কোনো বিশেষ ভক্তের আগমন ঘটবে, তার চরণ ধূলির স্পর্শে সকলের এই দেহের মধ্যে চৈতন্যের উদয় হবে। কুণ্ডলিনী জাগ্রত হলে তার জীবাত্মাও রাধারানী হবে। রাধারানীর মতো সমস্ত কিছু কৃষ্ণের চরণে যখন সমর্পণ করে দেবে, শেষে ষটচক্র ভেদ করে
দ্বিদলে প্রভাসের তীরে এসে রাধা গোবিন্দের মিলন হলে সেদিনে আবার আপনার এই নদীর জল পবিত্রতা ফিরে পাবে। এইখানে গিয়ে এই যে যারা বৈষ্ণবী হয় না, এরা কয় কি যে তুমি নিত্য সেবার অধিকারী হবে। এই যে গোবিন্দকে লাভ করলে তখনই একজন মানুষ নিত্য সেবার অধিকারী হয়। তা নিত্য সেবা করবে, সবসময় যারে দেখা না যায়, তাহলে নিত্য সেবা হয় নাকি? এই মায়েরাও নিত্য সেবা করে। কার জন্য? স্বামীর জন্য করছেন, ছেলে মেয়ের জন্য করছেন। আচ্ছা, ছেলে মেয়ে যদি আপনি দেখতে না পান, স্বামী যদি আপনি দেখতে না পান, কোথায় চলিয়ে গেছে আপনারে কইয়া যায় নাই, আপনিও জানেন না, খোঁজ খবর নিয়েও পারলেন না, তাহলে সেবা করা যাবে না। তাহলে নিত্য সেবা বর্তমানে যেমন হয়, সন্তান সন্ততি সামনে থাকলে, নিজের মানুষ সামনে থাকলে যেমন নিত্য তাহার সেবা হয়, তেমনি নিত্য বর্তমানে যদি ভক্ত আর ভগবানের সঙ্গে তেমন আদান প্রদান হয়, তারাই নিত্য সেবার অধিকারী হয়ে নিত্য সেবায় মত্ত হয়ে থাকে বিশ্ব বসুধায়। এই হচ্ছে প্রভাস যজ্ঞের সার্থকতা। যাক, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। আজি এই প্রভাস যজ্ঞে সাধু গুরু বৈষ্ণবে হয়েছে মিলন, একবার প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তি ভরে টেনে নাও সবাই সাধুর চরণ ধুলি, জানো এই ধুলির গুণে গ্রহণে করেন সেই কৃষ্ণ বনমালী। প্রভাস যজ্ঞের আলোচনা শুনলেন ভক্তগণ, নারদ বলেছে যজ্ঞ করো কেন শ্রীমধুসূদন। তার জবাব দিয়েছি আমি নারদ, বলি রে তোর ঠাই, আমি 3 যুগ ধরে ভগবান আছি, আমার মনে শান্তি নাই। এরপরে আমি ভক্ত হয়ে যাব এই সংসারে, তাই ভক্ত মিলন যজ্ঞ করি আমি কৃষ্ণ সারা দেশে। প্রভাসের তীরে সেই যজ্ঞের আয়োজন রাধারানীকে অর্ঘ দেব আমি শ্রীমধুসূদন, কারণ রাধায় অর্ঘ পাবে দিলাম আমি দর্শন। তবে পরীক্ষা করে অর্ঘ দেব আমি কৃষ্ণ নটবরে, তাই তারই পাল্লা দেখেছি আমার যজ্ঞের দক্ষিণ দ্বারে। ধাতুজ বাটকারা তাহাতে নাই, পদ্ম ফুল রয়, এই ফুলের সঙ্গে আমি ওজন করব আজি কৃষ্ণ রসময়। এই ফুলের সঙ্গে যে ভক্ত বাবা হইবে সমান, আমি শ্রেষ্ঠ তার চরণে অর্ঘ করব দান। তবে সেই ভক্ত ভক্তা কেউ হবে না, হবে ব্রজের রাধারানী। আমি তাহারি চরণে তাহার কারণ দিয়েছি সবাই।
বলছি আর নিতাই দাঁড়ি দেখো নামের তরি রবে একবার হরি হরি বলুন হরি হরি ভক্ত সবে। তাহলে আজকের যজ্ঞের যে আলোচনা সেটা করলাম, গীতার মধ্যে কিছু জ্ঞান গাম্ভীর্যপূর্ণ কথা কৃষ্ণকে নিজের কর্মের দ্বারাই পাওয়া যায় বাবা, তবে সেটা বড় কঠিন, তাই না? ভগবান বললেন অপ্রাণে জীব হতে প্রাণং প্রাণাপ্রাণ তথা পরে প্রাণাপ্রাণ গতিরুদ্ধ বা প্রাণায়াম পরায়ণা। তাহলে রেশক পুরো কুম্ভক করে প্রাণায়াম পরায়ণা হয়ে গোবিন্দকে লাভ করা এটা বড় কঠিন পথ বাবা। সবচাইতে সহজ কি জানেন? যদি কোনো ভক্তের চরণ চোখের জলে কেউ ধুয়াইয়ে দিতে পারে, ভক্তের শক্তি ভক্তিতে বাবা দান করিবে তারে। শুধুমাত্র ভক্ত মাথায় হাত দিয়ে বলবে যাও বাবা, তোমার মনস্কামনা পূর্ণ হোক, তাহাতেই বাবা কুণ্ডলিনী তাহার হইবে যোগাযোগ হবে দেহের মধ্যে যিনি নিত্য সনাতন ধারার স্বভাব পাল্টাইয়ে হে রাধার স্বভাব পাবে। একে একে রাধা কৃষ্ণ বাবা একাকার হয়ে যাবে। এই জন্য যেটা সহজ পথ সেইটা হচ্ছে কলিযুগের জন্য হরি নাম নিয়ে এসেছে, আর এই নাম নিয়ে আসার পূর্ব প্রস্তুতি হচ্ছে এই প্রভাসের যজ্ঞ বাবা। যাকে প্রথমবারে আর বেশি বলাই আমার নিষ্প্রয়োজন, এরপরে